সবাইকে অনেক স্বাগতম মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোনে। তোমরা অবশ্যই জানো আমরা গতদিন সিম্পল বা ইনডেফিনাইট প্রেজেন্টের করেছিলাম, তার প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ দুটো আমরা করেছিলাম। তাহলে তার প্রথম নিয়মটা আমরা পজিটিভ নিয়ে করেছিলাম। পজিটিভ মানে প্লাস, অর্থাৎ কোনো কিছু হ্যাঁ বোঝাবে, যেমন আমি ভাত খাই সেটা বুঝিয়েছে। আর তার নেগেটিভের না বোঝাবে, যেমন আমি ভাত খাই, তার প্যাসিভে হবে ভাত খাওয়া হয় আমার দ্বারা। এখানে আমি ভাত খাই না, ভাত খাওয়া হয় না আমার দ্বারা। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এরপরে আজকে যেটা শিখবো, প্রথম পজিটিভ ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। পজিটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ তোমরা একটা যে বাক্য তৈরি করছো না, তার চারটে ধারা, চারটে যে বিভিন্ন দিক আছে, সেই দিকগুলো তোমরা সমস্ত কিছু জেনে নিচ্ছ। যেমন এর নিয়ম হচ্ছে যে প্রথমে পজিটিভ ইন্টারোগেটিভের সময় প্রথম সর্বদা ডু অথবা ডাজ আসবে। ওকে, তারপরে কি হবে, তারপরে যে সাবজেক্ট হবে সাবজেক্ট বলবে। অর্থাৎ দেখো গতবারেতে দেখেছিলাম সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ, এখানে সেটা হবে না, ডু অথবা ডাজ সাবজেক্ট রিপ্লেসমেন্ট হবে, অর্থাৎ একজন আর একজনের জায়গাটা দখল করে নেবে। তারপরে ভার্বের 1 নম্বর, তারপরে অবজেক্ট, তারপর রিমেনিং। এটা হচ্ছে নিয়ম। তাহলে নিয়মটা কি একটু মুখস্থ করে নাও, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। যেমন আমি কি ভাত খাই, এটা প্রশ্ন হয়ে গেল। এই যে প্রশ্নটা, আমি কি ভাত খাই, তাহলে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। আর যদি সে কি ভাত খায় হয়, তাহলে কি হবে, ডাজ। ডাজ হচ্ছে কেন, কারণ হি হচ্ছে, সি হচ্ছে, ইট আর রাম, এর চারটে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ হি ইট রাইস। এটা গেল আমাদের পজিটিভ ইন্টারোগেটিভ। এবারে নেগেটিভ ইন্টারোগেটিভের বেলা দেখবো আমরা। এখানে দেখো সিম্পল একদম, ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট, শুধু এখানটাতে নটটা ইউজ হবে, প্লাস ভার্বের 1। ভার্বের আগে কিন্তু খেয়াল রাখতে হবে, একটু রিপ্লেসমেন্ট কোনো জায়গা যদি এদিক ওদিক হয়ে যায় না, তাহলে কিন্তু সেখানে তোমার বিষয়টা চেঞ্জ হয়ে যাবে। ডু অথবা ডাজ, তাহলে ওখানে কি আমি কি ভাত খাই এটা ছিল, আর এখানে হবে এক্সাম্পল আমি কি ভাত খাই না, তাহলে শুধু না বাচক হয়ে গেল, বাট প্রশ্ন আছে, তাহলে সেখানে হবে ডু আই নট ইট রাইস। কত সহজ, তাই না? এবার যদি এখানে হি থাকে, তাহলে ডাজ হি নট ইট রাইস, তাহলে এটা গেল নেগেটিভ। এবার নেগেটিভ যেটা করলাম, তার প্যাসিভ কি করে করব, তার প্যাসিভ করব এইভাবে। এখানে নিয়ম হবে প্রথমে অবজেক্ট আসবে, তারপরে অ্যামিজার আসবে, যেমন সিম্পল ছিল, সরি এক্সট্রিমলি সরি, প্রথমে এখানে একটু হলো, প্রথমে এম অথবা ইজ অথবা আর, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, আর আসবে, তারপরে অবজেক্ট আসবে, তারপরে ভার্বের 3 নম্বর হয়ে তারপর রিমেনিং হবে, তারপর বাই দিয়ে সাবজেক্ট করে কোশ্চেন চিহ্ন বলবে। যেমন ভাত খাওয়া হয় কি আমার দ্বারা, ভাত খাওয়া হয় কি আমার দ্বারা, তাহলে প্রশ্ন করলাম। তাহলে এখানে হবে কি, ইজ, আমরা বলেছিলাম রাইসের আগে ইজ হয়, তাহলে ইজ রাইস ইটেন বাই মি। ঠিক আছে, যদি হি হয় তাহলে কি হবে, ইজ রাইস, তাহলে এখানে ইজ রাইস ইটেন বাই হিম, তাহলে কোশ্চেন হয়ে গেল। এরপরে দেখো এর নিয়মটা কি আছে, নেগেটিভ যে ইন্টারোগেটিভ, সেখানে হবে প্রথমে বসবে অ্যামিজার, একই, কোনো আলাদা নেই, শুধু সাবজেক্ট অবজেক্টের পরে নটটা বসে যাবে, প্লাস ভার্বের 3 নম্বর প্লাস রিমেনিং বাই দিয়ে সাবজেক্ট কোশ্চেন মার্ক। এটা হচ্ছে রুলস। ওকে ওকে, তাহলে এটা গেল আমাদের বিষয়। তাহলে এখানে কি হবে, আমি ভাত খাওয়া হয়, ভাত খাওয়া
হয় না কি আমার দ্বারা। এইভাবে আমরা এটাকে প্যাসিভে ইন্টারোগেটিভ করতে পারি। তখন কি হবে, এখানে হবে ইজ রাইস, শুধু কোনো পার্থক্যই হলো না, শুধু পার্থক্যটা হলো নটটা যোগ হলো, ইজ রাইস নট ইটেন বাই মি, আর এখানে হবে ইজ রাইস নট ইটেন বাই হিম। তাহলে এই হয়ে গেল আমাদের পজিটিভ ইন্টারোগেটিভ। পজিটিভ, দেখো পজিটিভ ইন্টারোগেটিভ তার অ্যাক্টিভ, পজিটিভ ইন্টারোগেটিভের প্যাসিভ, নেগেটিভ ইন্টারোগেটিভের অ্যাক্টিভ, আর নেগেটিভ ইন্টারোগেটিভের প্যাসিভ। তাহলে আমাদের কমপ্লিট হলো সিম্পল ইনডেফিনাইট। দেখো সিম্পল ইনডেফিনাইট বা প্রেজেন্ট টেন্সের যে প্রথম নিয়মটা আছে সেটা পজিটিভে করলাম, তারপর নেগেটিভে করলাম, তারপর পজিটিভ ইন্টারোগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ। এই 4টি নিয়মে টোটাল 8টি নিয়ম আসলো। এই 8টি নিয়ম হচ্ছে এক একটিতে, তাহলে 12টি মোট এরকম নিয়ম আছে। এগুলো মুখস্থ করতে পারলে সেন্টেন্স গঠন করা সহজ হয়ে যাবে। ওকে, তো তোমরা অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো।